এমন মারব যে কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাইতে সমস্ত ধাবাতে নতুন কিমার নাম হবে পাকিস্তানি কিমা। অপারেশন সিন্দুর 2.0 ভার্সন ইজ অন। জমি পাবে না পাকিস্তানে, লোকানোর জমি পাবে না। আমরা একেবারে খুঁজে, মানে ওই বলিউড সিনেমায় বলে না, চুন চুনকে ঠকেঙ্গে, আমরা ওই রকম ঠুকবো। কোনটা গন্ডারের চামড়া, কোনটা শুয়োরের চামড়া, সেই বুঝে তাদের ভাষায় চিকিৎসা করতে হবে। আমরা তাই করছি। লাহোর এয়ার ডিফেন্স সিস্টেম নিউট্রালাইজড। লাহোরে যে এয়ার ডিফেন্স সিস্টেম ছিল সেটাকে আমরা নিউট্রালাইজ করে দিয়েছি। গন্ডারের চামড়া এবং শুয়োরের বুদ্ধি মিশ্রিত হয়ে একটা অদ্ভুত দেশ। এই যে দেখতে পাচ্ছেন, এই পতাকা এখন উঠছে। বালুচিস্তান কিন্তু স্বাধীনতা ঘোষণা করে দিয়েছে। ইন্টারনেটের সামাজিক মাধ্যমে যান, দেখুন, নিজেরাই ছবি তুলছে। এই যে মিসাইল এসছে, আমার আব্বুকে মেরে দিয়েছে, নিজেরাই সেটাকে লোড করে দিচ্ছে। আর পাকিস্তান আর্মি কান্নাকাটি করা শুরু করেছে। আজকে নিজেরা স্বীকার করছে, রাওয়ালপিন্ডি, লাহোর, করাচি সাফার ম্যাসিভ ড্যামেজ by Indian drones, claims Pakistan Army. প্রিয় নাগরিক এবং সহযোদ্ধারা, আমরা ইতিমধ্যেই মাননীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তার কথায় আমরা আশ্বস্ত হয়েছি যে অপারেশন সিন্দুর 2.0 ভার্সন ইজ অন, অর্থাৎ চলবে। এবং এই মুহূর্তে যে ভাষায় পাকিস্তান কথা বলে সেই ভাষায় আমাদের কথা বলতে হবে। আপনারা জানেন যে অপারেশন সিন্দুর আমরা একেবারে বেছে, অর্থাৎ মেজার্ড, এবং তার সঙ্গে সঙ্গে ঠিক যে জায়গায় যতটুকু দরকার আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করেছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, দুর্ভাগ্যজনক যে পাকিস্তান সে ভাষা বোঝে না। বুঝবে কি করে? কুকুরের পেটে তো ঘি সহ্য হয় না, সুতরাং তারা বোঝেনি। তারা কাপুরুষোচিত আক্রমণ করার আবার চেষ্টা করেছে। আজকে এ নিয়েই বলবো। এবং আরও একবার সহনাগরিকদের জানিয়ে রাখি, অপারেশন সিন্দুর 2.0 ভার্সন ইজ অন, অর্থাৎ চলবে এখন। আমি প্রথমেই চলে যাই। রাওয়ালপিন্ডি, লাহোর, করাচি সাফার ম্যাসিভ ড্যামেজ বাই ইন্ডিয়ান ড্রোনস। দারুণভাবে আক্রমণ করা হয়েছে এবং যে ক্ষতি হয়েছে সে ক্ষতিতে কেঁপে গিয়েছে। ক্লেমস পাকিস্তান আর্মি। আমরা বলছি না। আমার বক্তব্য হচ্ছে, তোরা যে কালকে বলছিলি 3টে প্লেন, 5টা প্লেন, 100টাও বলতে পারতি, তাহলে সেই কথাগুলো কি হলো? আজকে নিজেরা স্বীকার করছে, রাওয়ালপিন্ডি, লাহোর, করাচি সাফার ম্যাসিভ ড্যামেজ বাই ইন্ডিয়ান ড্রোনস, ক্লেমস পাকিস্তান আর্মি। পাকিস্তান আর্মি নিজে বলছে। Pakistan Army spokesperson said that India has been carrying out Israeli drone attacks since the night of May 7 and 8. এখানে খুব গুরুত্বপূর্ণ, ইসরায়েলি ড্রোন অ্যাটাকস আসলে এত মেজার্ড, এত ফোকাসড যে পাকিস্তানিরা তুলনা করার ভাষা পাচ্ছে না, তাই ইসরায়েলের সঙ্গে তুলনা করেছে। আসলে হামাসকে এমন মার মেরেছে ইসরায়েল আর্মি, সেটা তো এখন দুঃস্বপ্ন হয়ে গেছে যে এবার ইন্ডিয়ান করবে। পৃথিবীতে এই ধরনের আক্রমণ ইসরায়েল এবং 2-1টি দেশ ছাড়া ভারতই একমাত্র করতে পারে। সেটা ইতিমধ্যে পাকিস্তানের আর্মি বুঝে গিয়েছে। প্রশ্নটা হচ্ছে, ধরুন এখানে করাচি, এখানে ধরুন রাওয়ালপিন্ডি, এইখানে ধরুন বালপুর, ছোর, দেখুন এই সীমানা বরাবর নয়, কিন্তু এতটা ঢুকে বিভিন্ন জায়গায় কোথায় দেখুন, কোনো জায়গা ছাড়েনি। বলছি না, এই সন্ত্রাসবাদীরা জমি পাবে না পাকিস্তানে, লোকানোর জমি পাবে না। আমরা একেবারে খুঁজে, মানে ওই বলিউড সিনেমায় বলে না, চুন চুনকে ঠকেঙ্গে, আমরা ওই রকম ঠুকবো। ওরা শুধু দাঁড়িয়ে দেখবে
জমি পাবে না। জমি না পাওয়ার আরও একটা কারণ আছে। এই যে পাকিস্তান যদি দেখেন, একটা জিনিস কিন্তু আপনাদের মনে রাখতে হবে, পাকিস্তান কিন্তু লম্বায় বড়, একটু ব্যাকা এবং লম্বায় বড়, অর্থাৎ এর চওড়ায় বড় নয়। সুতরাং পাকিস্তান মানে এই মুহূর্তে ওদের যে গর্ব ছিল যে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ, যেখানে মূলত প্রায় 90% গোটা পাকিস্তানের প্রভাবশালীরা থাকে, এবং যেখানে যারা দিনের পর দিন বালুচিস্তান থেকে শুরু করে সিন্ধ থেকে শুরু করে বিভিন্ন জায়গাকে শোষণ করেছে, সেই জায়গাতে এবার হাত পড়ে গেছে। দেখেছেন, আমি আরও একবার আপনাদের পরিষ্কার দেখাই যে কোন কোন জায়গায় স্ট্রাইক করেছেন, বুঝতে পারবেন। যে দেখুন, এখানে করাচি, এই যে করাচি, বালপুর, চোর, রাউলপিন্ডি, মানে কোনো জায়গা বাকি রাখেনি। আজকে পাকিস্তান বুঝতে পারছে এমনিতে দেশটা চওড়া নয়, আগেই বলেছি, সরু অপেক্ষাকৃত এবং একটু বেঁকে রয়েছে। সুতরাং ওরা বুঝতে পারছে যে পাকিস্তানের অন্দরমহলে এবার ঢুকে যাবে। যেমন যেমন ওরা একেবারে টার্গেট, যেমন আমাদের ফোকাসড, এতেই তারা ভয় পেয়ে যাচ্ছে, অসম্ভব ভয় পেয়ে গিয়েছে, আর তাই কান্নাকাটি শুরু করে দিয়েছে। এই তো কালকে তো বলছিল, আজকে কি হচ্ছে? জাতটা এমন জাত পাকিস্তান না, পাকিস্তানের মতো একটা দেশ পৃথিবীতে খুঁজে পাবে না। তার কারণ ইন্টারনেটের সামাজিক মাধ্যমে যান, দেখুন, নিজেরাই ছবি তুলছে, এই যে মিসাইল এসছে, আমার আব্বুকে মেরে দিয়েছে, নিজেরাই সেটাকে লোড করে দিচ্ছে, আর পাকিস্তান আর্মি কান্নাকাটি শুরু করেছে। এরা কি বিরাট কিছু করবে, আসিম মুনির বিরাট কিছু করবেন। আসলে কিছু না। ভারত এবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঠিক করেছেন, সমবেত মানুষের যে চিৎকার গিয়ে পৌঁছেছে ভারত সরকারের কানে, এবার চিকিৎসা চলছে। এবার দেখুন, সবার চিকিৎসা তো এক হয় না। ডার্মাটোলজিস্ট, মানুষের ত্বকের চিকিৎসা এক হবে, গন্ডারের চিকিৎসা ত্বকের একরকম হবে, আর শুয়োরের ত্বকের চিকিৎসা একরকম হবে। সুতরাং এখানে মানুষের চিকিৎসা করে তো লাভ নেই। কোনটা গন্ডারের চামড়া, কোনটা শুয়োরের চামড়া, সেই বুঝে তাদের ভাষায় চিকিৎসা করতে হবে। আমরা তাই করছি। ওষুধ যেমন দেওয়া হয় না, একেবারে ফোকাসড, যে এই জায়গায় ওষুধ দিতে হবে, সেই দেওয়া, মানে সেই ওষুধটাই দেওয়া চলছে, এবং তার সঙ্গে সঙ্গে পরিমাপটাও পুরো মাপা, কতটা ওষুধ লাগবে। সুতরাং শুরু হয়ে গেছে একের পর এক হামলা। কোথায় পালাবি, যাচ্ছে, ঢুকছে, ঠুকছে, বেরিয়ে আসছে, একেবারে ছবির মতো প্রিসাইজ, একদম নির্দিষ্ট জায়গা, শুধু যাচ্ছে, ঠুকে দিচ্ছে। After Operation Sindoor, 12 civilians killed, 42 injured in Pakistan shelling in Poonch. A senior police officer of Poonch confirmed the casualties and said the dead include 4 children, 4 জন যারা মারা গেছেন, তার মধ্যে 4 জন হচ্ছে বাচ্চা, aged between 7 and 14 years. Among 4 minors, দুজন একেবারে বাচ্চা, 2 were siblings. তারা দুজনে একই মানে খুব কাছের 2 সহোদর এবং একই পরিবারে। আসলে পুঞ্জে যে আক্রমণ হচ্ছে, এটাকে প্রত্যাঘাত বলে না, এটার জন্যে কোনো এয়ারফোর্সের দরকার হয় না। এসছে বোকার মতো, ঢুকেছে, দেখেছে, মেরেছে, খুব সাধারণ জায়গায় সিভিলিয়ানরা রয়েছে। আমার বক্তব্য হচ্ছে, ঢুকে ঠোক না একবার, আমাদের মিলিটারি বেসে ঠোক, বড় এমন জায়গায় ঠোক যাতে ভারত কাঁপে। সেটা কাঁপন ধরানোর ক্ষমতা নেই, পুরুষের মতো ঢুকে যাচ্ছে মানুষের সাধারণ বাড়িতে, যেখানে সিভিলিয়ানরা থাকে, নাগরিকরা থাকে। আমি বলছি না, ঢুকতে হলে আমাদের মতো একেবারে গেছে, জৈশ মোহাম্মদ উড়িয়ে দিয়েছে একেবারে, ঠোকো এরকম। হ্যাঁ, এটা ঠিক কথা। ওদের অসুবিধা হচ্ছে, আমাদের তো আর জঙ্গির কারখানা নেই, আমাদের তো সন্ত্রাসবাদী নেই। ঠোক না, আমাদের বড় জায়গায় ঠোক, মিলিটারি বেসে ঠোক, আমাদের এত বড় বায়ুসেনার এত বড় বিভিন্ন এস্টাবলিশমেন্ট আছে, ঠোক না। ওরা কি করবে? একেবারে কাপুরুষের মতো, কোথায় আমাদের ছোট্ট একটা জায়গা রয়েছে যেখানে সিভিলিয়ান রয়েছে, সেখানে গিয়ে ঠুকে দিচ্ছে। আসলে ভারতকে ভয় পাচ্ছে। ভয় পাওয়ার কারণ আছে, বলছি না, ভয় পাওয়ার কারণ আছে। লাহোর's air defense system neutralized
লাহোরে যে এয়ার ডিফেন্স সিস্টেম ছিল সেটাকে আমরা নিউট্রালাইজ করে দিয়েছি। ইন্ডিয়া স্ট্রাইকস ব্যাক আফটার পাকিস্তান ট্রাইড টু হিট মিলিটারি টার্গেটস অন May 7 to 8 নাইট। দেখে নিন, আমরা ওদের নাকি অনেক কিছু পাতা ছিল। কি বলতো? এয়ার ডিফেন্স সিস্টেম। এয়ার ডিফেন্স সিস্টেম কি? এয়ার ডিফেন্স সিস্টেম কি করবে? আমরা নাকি মিসাইল মারবো, ওরা আটকে দেবে। আমরা নাকি মিসাইল মারবো, ওরা আটকে দেবে। কি আটকালি? লাহোরে কি হলো? তোদের এয়ার ডিফেন্স সিস্টেম নিউট্রালাইজ হয়ে গেছে। নিজেরাই কান্নাকাটি করছিস। এই ছবি, লাহোর ডিফেন্স ডেস্ট্রয়েড। নিজেরাই এখান থেকে আবার ছবি তুলছে। এই যে দেখুন, এরাই ছবি তুলছে, এরাই ইন্টারনেটে পোস্ট করছে, এরাই বলছে এই দেখো আমাদের অবস্থা কি করেছে। মানে পৃথিবীতে এরকম দেশ পাবেন? এমন মার খেয়েছে, মার খেয়েও মনে করছে কয়েক ডলার যদি উপার্জন করা যায়, নিজেরাই ইন্টারনেটে পোস্ট করছেন। সুতরাং যারা বড় বড় কথা বলে, গুজব রটায়, রটাতে দিন, আসল কথা বেরিয়ে পড়ে। These were neutralized by integrated counter UAS grid and air defense system added the government. খুব গুরুত্বপূর্ণ, integrated counter UAS grid and air defense system। আসলে ওদের যে ডিফেন্স সিস্টেমটা আছে সেটাকে বিকল শুধু করে দেওয়া নয়, সেখানে গিয়ে আমরা একেবারে ঢুকে যা করার করে দিয়ে এসেছি। The debris of these attacks is now being recovered from a number of locations that prove the Pakistani attacks. In addition to this, Indian Air Force S-400 Sudarshan Chakra air defense missile system were fired last night against targets moving towards India. যা করতে আসছে একদম শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের মতো। তার নামই হচ্ছে আমাদের সুদর্শন চক্র, অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্স S-400 সুদর্শন চক্র এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম আমরা আটকে দিচ্ছি। আসলে বুঝতে পেরেছে ওদের লাহোরে আসলে আমরা শুধুমাত্র এগুলো ভেঙেছি তা নয়, আসলে মনোবলটা ভেঙে দিয়েছি। একটা সিভিলিয়ানকে মারিনি, ওরা কাপুরুষের মতো পুঞ্জে ঢুকেছে এবং কাপুরুষের মতো ওরা মেরেছে। আমাদের বক্তব্য হচ্ছে একবারে যদি বাপকা ব্যাটা হোক তাহলে লাহোরে আমরা যা করেছি কর না। তোদের এয়ার ডিফেন্স সিস্টেমকে বিকল করে ঢুকেছি, ক্ষমতা থাকলে তোরা ঢোক। আমাদের আসলে আমাদের এয়ারফোর্স S-400 সুদর্শন চক্র এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম যে রয়েছে তাকে ভয় পাচ্ছে, আশেপাশে ভিড়তে পারছে না। টার্গেটস ওয়ার সাকসেসফুলি নিউট্রালাইজ। যতবার মারতে আসছে আমরা নিউট্রালাইজ করে দিচ্ছি। মানে আকাশে উঠছে, নিউট্রালাইজ হচ্ছে, আকাশেই খতম। দেখেছেন তো, খসে পড়া তারার মতো, কিন্তু তারা আর খসে পড়ছে না, আকাশেই শেষ সব। দ্য অপারেশন মাল্টিপল ডোমেন এক্সপার্টস টোল্ড ANI। এবার আমি চলে যাচ্ছি অন্য একটি স্লাইডে, খুব গুরুত্বপূর্ণ এটা। সেটা হচ্ছে 12 পাক সোলজার্স কিল ইন ব্লাস্ট টার্গেটিং আর্মি ভেহিকল ইন বালুচিস্তান রিপোর্ট। খুব গুরুত্বপূর্ণ এটা। আমরা না, BLA বালুচিস্তান লিবারেশন আর্মি, তারা ধরে ধরে পেটাচ্ছে। পাতি বাংলায় যাকে বলে হচ্ছে প্যারানো চলছে। অনেক বাড়াবাড়ি করেছিস, অনেক কিছু করেছিস, বালুচিস্তানের ঐতিহ্যকে নষ্ট করেছিস। বালুচিস্তানের স্বাধীনতার সঙ্গে যে দেশ 1947 অর্থাৎ 1947 সালে যারা 200 দিনের বেশি স্বাধীনতা ভোগ করেছে তাদের তোরা নিয়েছিলি। বালুচিস্তানের রমণীদের সঙ্গে তোরা নৃশংস ব্যবহার করেছিস, আজকে তার বদলা নিচ্ছে, ধরছে, মারছে। 12 পাক সোলজার কিল ইন আ ব্লাস্ট টার্গেটিং আর্মি ভেহিকল ইন বালুচিস্তান। আমি আর দেখাচ্ছি না, সবার মোবাইল আছে, আপনারা দেখে নেবেন, স্মার্টফোনে ঘুরছে কিভাবে টার্গেট করেছে এবং পাকিস্তানের আর্মির 12 জন তারা প্রাণ হারিয়েছেন। An IED blast targeting a Pakistan army vehicle killed 12 personnel in the restive southern province of Balochistan. According to the army, the Balochistan Liberation Army BLA was behind the attack. এই যে দেখতে পাচ্ছেন, এই পতাকা এখন উঠছে। বালুচিস্তানকে তো স্বাধীনতা ঘোষণা করে দিয়েছে, আর কয়েক মাস তারপর একটা স্বাধীন রাষ্ট্র হবে। এই যে এমন আইডি ঝেড়েছে, পুরো 12 জনকে নিয়ে পাকিস্তানের আর্মি শেষ। এখন পাকিস্তানের আর্মির অবস্থা খারাপ। এই দিক থেকে আক্রমণ আসছে, আবার ওইদিকে বালুচিস্তান পেটাচ্ছে।
এমন মারছে বালুচিস্তান, পেছনে যাওয়ার জায়গা নেই। আমি আগেই বলেছি দেশটা কি, দেশটা সরু, অর্থাৎ চওড়া নয়। সুতরাং মার খেয়ে পেছনে মার খাচ্ছে, সামনে মার খাচ্ছে, পেছনের সামনে মার খাচ্ছে। আসলে জানেন তো, ভারত এমনভাবে এগিয়ে যাচ্ছে, অনেকেই ভয় পাচ্ছে। বাংলাদেশ বা পাকিস্তান এরা এসব করতেই পারে। দেখুন, ওদের ছ্যাঁচড়ামি করে, একদম ছ্যাঁচড়ামি করা অভ্যেস ওদের সামাজিক মাধ্যমে, ওদের হিন্দু বিদ্বেষ থেকে ওরা এসব করে। বাংলাদেশের সংখ্যালঘুদের তো এখনও অত্যাচার চলছে। এমনকি আজকে সর্বশেষ খবর, আবার সংখ্যালঘুদের ওপর অত্যাচার হয়েছে। আর পাকিস্তান, সেখানে আসিম মুনির, তিনি তো বলেই দিয়েছেন তিনি হিন্দু বিদ্বেষী, পরিষ্কার। আসলে গোটা পাকিস্তানের মন্ত্রিসভা এবং সেনা তো আসলে ইসলামিক উর্দিপরা জঙ্গি সন্ত্রাসী, আর কিচ্ছু না। এবং বাংলাদেশে 5 থেকে 7% মানুষ উগ্র সন্ত্রাসী ইসলামিক জঙ্গি। আর যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা ঘরে বসে দরজা দিয়ে খিল দিয়ে কাঁদছে। এই তো অবস্থা। কিন্তু ভারত তো আপনারা দেখেছেন যে ভারতবর্ষ সবাইকে নিয়ে চলে। যেমন আমাদের ভয়মিকা সিং রয়েছেন উইং কমান্ডার, তেমনই তার পাশাপাশি রয়েছেন কর্নেল সোফিয়া কুরেশি। এরা হচ্ছে আমাদের গর্ব। সুতরাং ভারতের সঙ্গে এদের তুলনা হয় না। এখন ব্যাপারটা হচ্ছে, বাংলাদেশি আর পাকিস্তানি মিডিয়াতে আমরা পাত্তাই দিচ্ছি না। ওরা ভুলভাল খবর দিচ্ছে, ফ্যাক্ট চেক করে না, এগুলো ওদের অভ্যেস। এটা তীব্র হিন্দু বিদ্বেষ থেকে করে, আমরা যাচ্ছি না। কিন্তু দেখুন কি আশ্চর্য ব্যাপার, এমনকি চাইনিজ, তারাও কিন্তু তাদের স্টেট মিডিয়া, চায়নায় তো কমিউনিস্ট পার্টি, সেখানে তো বেসরকারি মাধ্যম নেই, যা হচ্ছে সরকার করছে, সেখানেও ভুল ইনফরমেশন। ভেরিফাই ফ্যাক্টস, ইন্ডিয়া স্ল্যামস চাইনিজ স্টেট মিডিয়া ওভার অপারেশন সিন্দুর, ডিসইনফরমেশন। আমরা লিখে দিচ্ছি, তোমরা ভুল তথ্য দিচ্ছ। Allow us to bring to your knowledge facts of the issue, the Indian embassy in China told Chinese state media Global Times on Operation Sindoor. Operation Sindoor নিয়ে গ্লোবাল টাইমস অর্থাৎ চাইনিজ স্টেট মিডিয়া তারা ভুলভাল খবর দিয়েছে। আমরা সঙ্গে সঙ্গে আমাদের দূতাবাস, চায়নায় আমাদের দূতাবাস, তারা বলেছে অ্যালাউ আস, আমাদের তোমরা, খুব ভদ্রভাবে লিখেছে, আসলে ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ, অ্যালাউ আস টু ব্রিং টু ইউর নলেজ। তোমাদের ভুল হচ্ছে, ফ্যাক্ট অফ দ্য ইস্যু, দ্য ইন্ডিয়ান এম্বাসি ইন চায়না টোল্ড চাইনিজ স্টেট মিডিয়া গ্লোবাল টাইমস। কি লিখছে গ্লোবাল টাইমস @Global Times News, we would recommend you to verify your fact and cross-examine your sources before pushing out this kind of disinformation. একদম চড় মারা যাকে বলে, চাইনিজরা চড় খেয়েছে আমাদের হাতে। গ্লোবাল টাইমস কি লিখছিল? গ্লোবাল টাইমস লিখছিল, দ্য পাকিস্তান এয়ারফোর্স PAF has shot down another Indian fighter jet in response to overnight air strikes carried out by India at multiple locations in Pakistan. Sources from Pakistani military বলেছে। সুতরাং এই যে সোর্সেস ফ্রম পাকিস্তানি মিলিটারি দিয়েছে, আরে যে মিলিটারি আসলে উর্দি পড়া সন্ত্রাসবাদী ইসলামিক জঙ্গি, তার কথাতে এত বিশ্বাস করছিস? চায়নাকে বলিহারি, ওরা ওই দিকে কি করছে? মসজিদ ভাঙছে, সেখানে কোনো রকম ধর্মীয় নাম গন্ধ থাকলে তাকে সন্দেহের তালিকায় রাখছে, এবং সেখানে সকাল বিকেলে কিচ্ছু করতে দিচ্ছে না, ধরে মেরে গুড়িয়ে দিচ্ছে। আর সেই চায়না যেহেতু ভারতের পেছনে কিছু তো সামনাসামনি করতে পারছে না, একটু খবর পেয়েছে দিয়ে দিচ্ছে। অত্যন্ত চাইনিজরা, মানে চৈনিকরা, তারা পাকিস্তানের মতো নয়, কিন্তু তারাও অত্যন্ত নিম্নমানের পরিচয় দেয়। এই জন্যে তো গোটা পৃথিবী এই চাইনিজ এবং এই কমিউনিস্টদের আজকে দেখতে পাচ্ছে না। এবার চলে আসি দ্য ইকোনমিক টাইমসের রিপোর্ট, ড্রোন অ্যাটাক রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম, ড্যামেজ অ্যাহেড অফ PSL ম্যাচ, রিপোর্ট সেভারাল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস। একদম আসলে কি হয়েছে, রাওয়ালপিন্ডিতে তো গিয়ে আমরা দিয়েছি, যা করা করে দিয়েছি, এই দেখতে পাচ্ছেন ওরাই পোস্ট করছে, ওদের সরকারি এবং ওদের বেসরকারি বিভিন্ন পোস্ট। এমন একটা দেশ মার খাচ্ছে, নির্লজ্জের মধ্যে দাঁড়িয়ে ছবি তুলছে, সেলফি তুলছে, তারাই সামাজিক মাধ্যমে পোস্ট করে বলছে দেখো আমাদের কি মার মেরেছে। ঠিক একই দৃশ্য বিভিন্ন জায়গায়। এবং এক্ষেত্রে আপনাদের বলে রাখি, একটাও কিন্তু আমরা সিভিলিয়ান সাধারণ মানুষকে মারিনি। আসল ব্যাপারটা হচ্ছে, এমনিতেই আপনারা জানেন IPL এর নকল করে একদমই জমেনি,
বাংলাদেশে যেরকম একটা করেছে ওইরকম একটা বকচ্ছপ একটা জিনিস, সেটা হচ্ছে পিএসএল। অ্যাজ পার ভাইরাল সোশ্যাল মিডিয়া রিপোর্টস, ওদের সোশ্যাল মিডিয়াতে লেখালেখি হচ্ছে খুব, আ ড্রোন crashed near Rawalpindi Cricket Stadium on Thursday. The incident occurred just hours before a schedule. পাকিস্তান সুপার লিগ, অর্থাৎ আমাদের মতো আইপিএল এর মতো ওদের পিএসএল, ম্যাচ বিটুইন পেশওয়ার জলমি এবং করাচি কিংস। আমাদের বুঝতে পারছেন তো, পুরো নকল করেছে। যাই হোক, heightening security concern amid ongoing tensions between India and Pakistan, several reports also claim that the PSL is likely to be shifted to Karachi after the attack. ওরা ভাবছে করাচিতে গিয়ে বোধহয় খুব নিরাপদে খেলা চলবে, আসলে মনে ভয় আছে। ওরা জানে করাচির ভেতরে ঢুকে গিয়েও যা করার আমরা করব যদি দরকার পড়ে। আপনাদের এগুলো দেখাচ্ছি যে এই মুহূর্তে পাকিস্তান আসলে কাঁপছে, রেড অ্যালার্ট। তারা বলছে যে আলো জ্বালিও না, জল কম ব্যবহার করো, যুদ্ধ আসছে, খাওয়ার সঞ্চয় হচ্ছে, হুড়োহুড়ি পড়ে গেছে। এবং সবচেয়ে বড় ব্যাপার, বিভিন্ন বিদেশি দূতাবাসে চলে এসেছে, তারা তাদের দেশে বলছে পাকিস্তানে যেও না, একবারও বলছে না কিন্তু ভারতে যেও না। সবাই বুঝতে পারছে যা মার খাবে। মানে আমি তো ভাবছি যে কি হতে চলেছে, কারণ আমাদের মাননীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মহাশয় বলে দিয়েছেন যে অপারেশন সিঁদুর চলছে, সুতরাং এই অপারেশন শেষ হয়নি। পাক ন্যাশনাল শট ডেড অ্যাট পাঞ্জাব বর্ডার অ্যাটেম্পটেড টু ক্রস ডিসপাইট ওয়ার্নিং। বারবার ওয়ার্নিং দেওয়া হয়েছে যে ঢুকো না, সীমান্ত পেরিও না, পেরোতে গেছে। দ্য পাকিস্তানি ন্যাশনাল ওয়াজ চ্যালেঞ্জড বাই দ্য বিএসএফ। এই পাকিস্তানের নাগরিক, সে ঢুকছিল, বারবার করে বিএসএফকে বলা হয়েছে, বিএসএফ বলেছে না ঢুকো না। আসলে কি জানেন তো, গন্ডারের চামড়া, অথবা অনেকে বলছেন যে গন্ডার শুধু নয়, গন্ডারের চামড়া এবং শুয়োরের বুদ্ধি মিশ্রিত হয়ে একটা অদ্ভুত দেশ। ওরা জানে যে আমরা সাধারণ মানুষকে মারবো না, সেই জন্য বিএসএফ বারবার বলছে সীমান্তে ওখানে দাঁড়াও, যেও না, আসবেই। তারপর যা হওয়ার হয়েছে, বাট কন্টিনিউড মুভিং ফরওয়ার্ড, সে সামনের দিকে এগিয়ে এসছে, প্রম্পটিং ট্রুপস টু ওপেন ফায়ার অ্যান্ড হি ওয়াজ শট ডেড অন দ্য স্পট। সীমান্তে, অর্থাৎ সীমান্ত পেরোতে গিয়েছিল। খুবই রহস্যজনক ব্যাপার, কেন সীমান্ত পেরোতে গিয়েছিল। অনেকে মনে করছে এটাও হতে পারে সুইসাইড বম্ব, এবং আমাদের যারা অতন্দ্র প্রহরায় রয়েছে তারা বারবার ওয়ার্নিং দিয়েছে এবং সেই প্রমাণ রাখা আছে। আসলে সব দিক থেকে চেষ্টা করছি, যদি কিছু করা যায়, একটা সুইসাইড বোম্বার ঢুকিয়ে দেওয়া বা কিছু করার ক্ষমতা নেই। নিশ্চিন্তে থাকুন, কিচ্ছু করার ক্ষমতা নেই। আমরা তো চাই আয় না, এসে ঠুকে দিয়ে যা, আমাদের এয়ারবেসে আঘাত কর, আমাদের মিলিটারি কোনো রকম এস্টাবলিশমেন্টে এসে মার, তারপর আমরা ঢুকে এমন মারবো যে কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাইতে সমস্ত ধাবাতে নতুন কিমার নাম হবে পাকিস্তানি কিমা, আর সেই কিমা পরিবেশন করা হবে, এমন মারবো। অপারেশন সিন্দুর ইজ অন, উইল হিট ব্যাক ইফ, রাজনাথ সিং টু অল পার্টি মিটিংয়ে রাজনাথ সিং বুঝিয়ে দিয়েছেন যে আমাদের অপারেশন কিন্তু চলছে। অনেকে ভেবেছিলেন যে রাজনাথ সিং মাননীয় প্রতিরক্ষা মন্ত্রী তিনি গিয়ে বলবেন কিভাবে আমরা অপারেশন সিন্দুর করলাম। সবাইকে চমকে দিয়েছেন যে তিনি গিয়ে বললেন না, এখনও অপারেশন চলছে। Rahul Gandhi, leader of opposition in Lok Sabha, assured complete support to the government in any action it takes and appreciated the move to hold all party meets. রাহুল গান্ধী, আমাদের লিডার অফ অপোজিশন, অর্থাৎ আমাদের লোকসভায় যিনি বিরোধী দলনেতা, তিনি বলছেন যে অ্যাপ্রিসিয়েট করছেন যে এই সর্বদলকে নিয়ে একটা বৈঠক হচ্ছে। আর পাকিস্তানকে দেখুন, বিখ্যাত অল রাউন্ডার, পৃথিবীর ইতিহাস তাকে মনে রাখবে ক্রিকেটের জন্য, তার নাম ইমরান খান। তার ওপর যৌন নির্যাতন হয়েছে কারাগারে। কি ঘৃণ্য দেশ! যেই লোকটি প্রধানমন্ত্রী ছিল, যে এই মুহূর্তে সেই দেশের বিরোধী নেতা, তাকে যৌন নির্যাতন করতে হয়েছে। বলা হয় না, এই যৌন নির্যাতন করতে হয়েছে কাকে? ইমরান খানকে। আরে মূর্খ, ইমরান খানের পরিচয় শুধু তোদের প্রাক্তন রাষ্ট্রপ্রধান নয়, তিনি একজন ক্রিকেটার, তিনি একজন পৃথিবী বিখ্যাত, বিশ্ববিখ্যাত ক্রিকেটার। আর তার কি অবস্থা করেছে। যাই হোক,
আমাদের লিডার অফ অপোজিশন, এটাই হচ্ছে গণতন্ত্র, দেখ এবং শেখ। পাকিস্তান এবং বাংলাদেশ কোনোদিনও পারবে না কোনো সংখ্যালঘু মহিলাকে এই ধরনের অত্যন্ত গুরুত্বপূর্ণ হাই টেনশন প্রেস কনফারেন্সে বসাতে। এটা তো শুধু বসানো নয়, এ তো কাস্টিং নয়, এ তো অভিনয়ের জন্য বসানো হয়নি, সে তার যোগ্যতায় প্রমাণ করে দিয়ে এসেছে। দেশ তার জন্য গর্বিত। পাকিস্তানও পারবে না, বাংলাদেশও পারবে না, ওই সব দেশে এগুলো সম্ভব নয়। যাই হোক, তেমনই আমাদের লিডার অফ অপোজিশন, তিনি লোকসভার লিডার অফ অপোজিশন, তিনি অ্যাপ্রিসিয়েট করছেন। হি অ্যাপ্রিসিয়েটেড টু হোল্ড অল পার্টি মিটিংস, এবং তিনি গভর্নমেন্টকে বলেছে যে কোনো ধরনের সাপোর্ট দেওয়া হবে। এটাই হচ্ছে দেশপ্রেম। যুদ্ধের সময় সবাই এক। অপারেশন সিন্দুর ইজ অনগোয়িং। 100 টেররিস্ট কিল্ড, 100 জন টেররিস্টকে মারা হয়েছে, তার প্রমাণ রয়েছে। অল পার্টিজ টোল্ড, সে সোর্সেস, অর্থাৎ সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি যে এই অল পার্টি যে মিটিং হয়েছে সেখানে বলেছে 100 জন টেররিস্টকে আমরা মারতে পেরেছি, 100 সংখ্যাটা। অপারেশন সিঁদুর, at the all-party meeting, Defence Minister Rajnath Singh said 100 terrorists were killed in precise attack. প্রিসাইজ অ্যাটাক, আপনাদের বলছে না ফোকাস, প্রিসাইজ অ্যাটাক, অন্য কাউকে মারিনি, শুধু সন্ত্রাসীদের মেরেছি। অন 9 টেররিস্ট হাইডআউটস ইন পাকিস্তান, 21টার মধ্যে যে 9টা সন্ত্রাসবাদের কারখানা আছে পাকিস্তানের ভেতরে, সেখানে গিয়ে আমরা মেরে দিয়ে এসেছি। Russian bolsters India's defense amidst tensions with Pakistan. এই টেনশন, এসকালেটিং টেনশন, ক্রমশ টেনশন বাড়ছে, তার মধ্যে কি করছে? ডেলিভারি অফ ইগলা-এস মিসাইলস। ইগলা-এস, কালকে আপনাদের গত এপিসোডে আমি দেখিয়েছিলাম স্কাল এবং তার সঙ্গে সঙ্গে হ্যামার। আজকে দেখাচ্ছি ইগলা-এস মিসাইল আসছে। রুশ বিশ্ববিখ্যাত মিসাইল। As a rising tension between India and Pakistan, Russia has supplied India with a new batch of advanced Igla-S man-portable air defense system. অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় এই ধরনের হাতিয়ারই দরকার। কেন? ফায়ারিং রেঞ্জ ভাবুন, 500 থেকে 6000 মিটার প্রিসাইজলি মারবে, 500 থেকে 6000। এবার আপনি ভাবছেন এই 500 থেকে 6000 কেন, এত বিরাট একটা আমরা স্কেলের মধ্যে কেন যাচ্ছি? আপনাদের জানিয়ে রাখি, আপনাদের পুরোপুরি দেখুন। আমরা এখনো পর্যন্ত অপারেশন সিন্দুর সম্পর্কে যা জানি, আমি আপনাদের পরিষ্কার বলছি যে আমরা 10 to 20% জানতে পেরেছি, তার বেশি জানি না, জানা সম্ভব নয়, জানলেও বলবো না, তার কারণ এসব আমাদের নিশ্চয়ই তাদের একটা সিক্রেসি থাকবে। কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার মনে রাখুন, যখন একটা মিসাইল ছোড়া হয়, আমি যখন আপনারা তো সবাই জানেন অঙ্কতে কি বলে, এখান থেকে এখান সবচেয়ে সহজ দূরত্ব হচ্ছে স্ট্রেট লাইন, কিন্তু সবসময় তো স্ট্রেট লাইনে মারা সম্ভব হয় না। তার কারণটা হচ্ছে, ধরুন এইখানে আমার দেশের সীমানা, আমি এখান থেকে স্ট্রেট লাইনে মারলাম, কিন্তু এখানে অনেক সময় কি হতে পারে, পাহাড় পর্বত বিল্ডিং থাকতে পারে, এবং আমরা তো সিভিলিয়ান দেখে মারছি। আমরা তো সিভিলিয়ানরা কোথায় আছে, কোথায় সন্ত্রাসবাদী আছে, আমরা প্রিসাইজ ফোকাসড আমাদের মার। সুতরাং আমরা অনেক সময় এই সহজে সোজা মারতে পারছি না। সুতরাং ধরুন এই একই ডিরেকশন আমরা সোজা মারতে পারছি না, এটা ধরুন দেশের বর্ডার। আমাদের অনেক ক্ষেত্রে কি করতে হচ্ছে, এখানে আসতে হচ্ছে, এখানে এসে এই রকমভাবে গিয়ে মারতে হচ্ছে। সুতরাং এটার পরিমাপ কম, কিন্তু এটার ক্যালকুলেশনটা বুঝতে পেরেছেন তো? সুতরাং এই ধরনের মিসাইল যেখানে 500 থেকে 6000 মিটার এই রকম ফায়ারিং রেঞ্জ, এই রেঞ্জটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার কারণ যে কোনো ধরনের মারতে পারবো, দরকার হলে সোজা ঢুকে মারবো, যদি মনে হয় না মধ্যখানে কোনো অবস্টাকল আছে, কোনো সিভিলিয়ানদের ক্ষতি হতে পারে, কোনো হাসপাতাল আছে, একটু আমরা তেরছা করে বিভিন্ন কৌণিক দূরত্ব মেপে আমরা মারব। No more than 12s mobile to combat position transition time, অসাধারণ জিনিস। একেবারে সময়ের সঙ্গে সঙ্গে নির্ধারণ করে এবং দূরত্ব মেপে একেবারে ফোকাসড মারা। টার্গেট স্পিড, এগুলো তো সব জানেনই, অত্যাধুনিক, আমি আর বেশি কিছুতে যেতে চাইছি না।
10 to 3500 AM টার্গেট অল্টিটিউড, যে কথা আপনাদের বারবার করে বলছি, মিসাইলের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। মিসাইল গুলির মতো নয় যে সামনে দাঁড়িয়ে আছে সরলরেখায় মারলাম। মিসাইল মানে অনেক ক্যালকুলেশন, প্রিসিশন, ফোকাসড, এখানে অনেক কিছু ফ্যাক্টর রয়েছে। সুতরাং এই ধরনের এই টার্গেট অ্যালটিটিউড, ফায়ারিং রেঞ্জ এবং অবশ্যই মোবাইল টু কমব্যাট পজিশন, ট্রানজিশন টাইম, এগুলো খুব গুরুত্বপূর্ণ। এবং রেডি টু স্টার্ট টাইম ফ্রম অ্যাক্টিভেশন খুব গুরুত্বপূর্ণ। আমি আপনাদের খুব সহজ ভাষায় বোঝাচ্ছি যে আমি যখন একটা অপারেশনে রয়েছি ঠিক কতক্ষণের মধ্যে, ধরুন যারা গাড়ি চালান, আমি গাড়িটা অন করলাম, গিয়ার দিলাম, আস্তে করে অ্যাক্সেলারেটর চাপছি, ক্লাস থেকে পা তুলছি, এই সময়টা হচ্ছে অ্যাক্টিভেশন সময়। এই অ্যাক্টিভেশন সময় যদি খুব কম হয় তাহলে আমরা খুব দ্রুত কাজটা করতে পারবো। সুতরাং এইসব অত্যাধুনিক এদের ফিচার্স রয়েছে। এই হচ্ছে সেই বিখ্যাত ইগলা-এস এয়ার ডিফেন্স সিস্টেম। দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই গোটা পৃথিবীতে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম আমাদের হাতে চলে আসছে। সুতরাং বুঝতেই পাচ্ছেন আবার কিন্তু সন্ত্রাসীরা পাকিস্তানের সাবধান, আর বাংলাদেশ তোমাদের দাদাদের মারছি, তোমরা দেখো বসে আপাতত, এবং তোমরা এর থেকে শিক্ষা নাও, বেশি বাড়াবাড়ি করো না। এবার চলে আসি, একদিকে যখন এগুলো চলছে তখন আমাদের কূটনীতি কিন্তু চলছে। ইরানস ফরেন মিনিস্টার অ্যারাইভস ইন ইন্ডিয়া আ ডে আফটার অপারেশন সিন্দুর টু মিট আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার অর্থাৎ আমাদের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে কথা বলতে এসছেন। এটা নিয়ে একটা কথা আমার বলার আছে, খুব গুরুত্বপূর্ণ। পাকিস্তান খুব নেচেছিল। আরাগচি ওয়াজ ইন পাকিস্তান আ ফিউ ডেজ আগো, কিছুদিন আগে আরাগচি অর্থাৎ ওদের মিনিস্টার, ইরানের ফরেন মিনিস্টার, বিদেশমন্ত্রী, তিনি পাকিস্তানে ছিলেন। where he met top leadership including প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফ। শাহবাজ শরীফের সঙ্গেও তিনি মিট করেছিলেন। Araghchi's visit was scheduled long before tension escalated between India and Pakistan over 22nd April পেহেলগাম টেরর অ্যাটাক। এখন দেখুন 22শে এপ্রিলের অনেক আগে আমাদের সঙ্গে কিন্তু ঠিক হয়েছিল, এবং তারপর পাকিস্তানে গিয়েছে, এবং পাকিস্তানিদের খুব আশা ছিল যে ইরানের বিদেশমন্ত্রী বোধহয় আসবেন না, এবং ইরানের বিদেশমন্ত্রী এসছেন এবং চমৎকার আলোচনা হয়েছে। দেখ, নিজেদের তো বিরাট মনে করিস যে হিন্দু মুসলিম এসব ভাগাভাগি, ইরান এসছে। আরও দুঃসংবাদ ডক্টর এস জয়শঙ্করের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে আবার লেখা, আ গুড মিটিং উইথ আদেল আলী জুবের, Minister of State for Foreign Affairs of Saudi Arabia this morning, shared India's perspective on firmly countering terrorism. দেখতে পাচ্ছেন? অর্থাৎ দেখুন, ইরান, সৌদি আরব, এই ভারত, পাকিস্তান, বাংলাদেশে এরা সবাই তাকিয়ে থাকে সৌদি আরব কী করলো, ইরান কী করলো। এবং এটা দেখুন, আপনারা অনেকেই আমরা জানি যে তারা এই মুহূর্তে মুসলিম যে দেশগুলো আছে তাদের একটা কৌলিন্য আছে তাদের মধ্যে। তারা কিন্তু ভারতে এসছে এবং ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে মিটিং করেছেন, এবং সেই মিটিং ফলপ্রসূ হয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ। আরও মুখ শুকিয়ে গেছে পাকিস্তানে যারা যান এসব জায়গায়, তাদের কি তুচ্ছ-তাচ্ছিল্য করেন সেটা পাকিস্তানি তারা জানেন। ডোন্ট রিটালিয়েট, ইউএস কংগ্রেসম্যান Arok Khanna stern warning to Pakistan after Operation Sindoor. বলছে প্রত্যাঘাত করো না। কে সাবধান করছে? ইউএসের কংগ্রেসম্যান আরোক খান্না। স্টার্ন ওয়ার্নিং, একেবারে কঠোর বার্তা টু পাকিস্তান আফটার অপারেশন সিন্দুর, কলিং পাকিস্তান আর্মি চিফ আসিম মুনির আ ডিক্টেটর। আসিম মুনিরকে বলছে একটা ডিক্টেটর, স্বৈরাচারী। আরোক খান্না সেড দেয়ার ইজ নো অনেস্ট ভয়েস লেফট ইন পাকিস্তান। খুব গুরুত্বপূর্ণ, কোনো অনেস্ট ভয়েস নেই পাকিস্তানে। আপনাদের কিছু এপিসোড আগে আমি দেখিয়েছিলাম, আবার বলছি, হবে কি করে? ইমরান খান বিরোধী নেতা, তাকে পড়ে রেখেছে গারদে। পাকিস্তানের বুদ্ধিজীবী, তাদের সব গারদে পড়া রয়েছে।
কোনো অনেস্ট ভয়েস ভেসে আসছে না। যারা আছেন তুবাহ সিদ্দিকী সহ আরও বেশ কিছু আছেন, তারা প্যারিসে বসে ওখান থেকে তারা এক্স হ্যান্ডেলে লিখছেন, কাঁদছে। তারা বলছে পাকিস্তানকে শেষ করে দিল। সত্যি তো পাকিস্তান শেষ হয়ে যাবে এইভাবে চলতে শুরু করলে। সুতরাং ঠিক একই কথা বলছে ইউএস কংগ্রেসম্যান, বলছে নো অনেস্ট ভয়েস লেফট ইন পাকিস্তান, কোনো সৎ ভয়েস নেই পাকিস্তানে। Washington, calling Pakistan Army Chief Asim Munir a dictator, US Congressman Alok Khanna called Islamabad not to retaliate. তোমরা প্রত্যাঘাত করো না in the aftermath of India's Operation Sindoor that destroyed multiple terror camps in 9 locations across Pakistan and Pakistan occupied Kashmir POK in the early hours of May 7. Khanna also called for de-escalation of tension between the two nuclear-armed neighbors that has been brewing since the April 22nd Pahalgam terror attack that killed 26 civilians. সত্যি তো তাই। পাকিস্তানকে বলছে প্রত্যাঘাত করো না তোমরা, তার কারণ তোমাদের সন্ত্রাসবাদী জঙ্গি ঘাঁটিতে 9টি ঘাঁটিতে আক্রমণ করেছে এবং তাদের গিয়ে মেরেছে। এবার আর টেনশন বাড়িও না, প্রমাণ হয়ে গেছে, গোটা পৃথিবীর সামনে হাড়ি ফেটে গেছে। লোকে জানে 21টা জায়গায় ভারত বলেছিল, দেখিয়ে দিয়েছে সেখানে জঙ্গিরা আছে। বলছে আর এসব করো না, ডিপ্লোমেসি দিয়ে কথা বলে এবার আস্তে আস্তে উত্তেজনা কমাও, কারণ তোমার অন্যায়টা তোমার, সুতরাং তুমি এবার চুপ থাকো। কিন্তু চোরের মায়ের বড় গলা এবং এক্সারসাইজ রেস্ট্রেইন রিজলভ ইস্যুস ডিপ্লোম্যাটিক্যালি আফগানিস্তান তালিবানস গভর্নমেন্ট আফটার ইন্ডিয়া স্ট্রাইকস ইন পিওকে। অর্থাৎ তালিবানও বলছে একই কথা, এক্সারসাইজ রিস্ট্রেইন, সংযত করো, তোমার ওই সব অনুশীলন টিলন দেখানো সংযত করো, রিজলভ ইস্যুস ডিপ্লোম্যাটিক্যালি, কূটনৈতিকভাবে ব্যাপারটাকে ঠিক করার চেষ্টা করো। দ্য তালিবান হু রিটার্ন টু পাওয়ার ইন কাবুল, তালিবানরা যারা ক্ষমতায় এসছে ইন দ্য সামার অফ 2021, অর্থাৎ 2021-এর গ্রীষ্মকালে যারা ক্ষমতায় এসছে, হ্যাভ ইন কন্ট্রাস্ট ডেভেলপড ক্লোজার টাইজ উইথ নিউ দিল্লি। মানে আমাদের নিউ দিল্লি, নয়া দিল্লির সঙ্গে তাদের একটা খুব সুন্দর সম্পর্ক আছে। অবশ্যই দুটো দেশের যে সম্পর্ক থাকে, ইভেন দো ইট ডাজ নট রেকগনাইজ দেয়ার গভর্নমেন্ট, কিন্তু আমরা এখনও কিন্তু তাদের গভর্নমেন্টকে পুরো স্বীকৃতি দিইনি। তা সত্ত্বেও তারা বলছে পাকিস্তানকে যে তোমরা ডিপ্লোম্যাটিক্যালি যাও। দেখো কি লিখেছেন, একবার দেখে নিন। দ্য মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স অফ দ্য ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তান expresses concern over the escalating tension between Pakistan and India, viewing further escalation as not being in the interest of the region. বলছে এইভাবে উত্তেজনা বৃদ্ধি করা এটা এই উপমহাদেশের জন্য, এই অঞ্চলের জন্য মোটেই সুখকর নয়। সুতরাং পাকিস্তানকে বলছে তোমরা এবার ডি-এসকালেট করো, অর্থাৎ উত্তেজনা কমাও। দ্য ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তান reaffirms its belief that the security, নিরাপত্তা and stability, অর্থাৎ স্থায়িত্ব, serve the collective interest of all countries, অর্থাৎ দেশের নাগরিকদের নিরাপত্তা এবং দেশের স্থায়িত্ব, একটা দেশে যদি স্থায়িত্ব থাকে, নিরাপত্তা থাকে, তাহলে সমস্ত দেশ এতে জুড়ে আছে। এটা আধুনিক ডিপ্লোমেসির কথা, এটা পৃথিবীতে সবাই জানে, এটা নতুন করে বলার নেই। এবার আপনাদের আমি বলবো কেন তালিবান সরকার, আফগানিস্তানের তালিবান সরকার এই কথা বলছে। আসলে তারাও তিক্ত বিরক্ত, তারা পাকিস্তানিদের ওপর তিক্ত বিরক্ত, যে কারণে বালুচিস্তানের BLA অর্থাৎ বালুচিস্তান লিবারেশন আর্মি, অনেকে বলছেন তাদের পেছনেও আফগানদের অর্থাৎ তালিবান আফগানিস্তানের প্রচ্ছন্ন সমর্থন আছে। It urges both sides to exercise restraint and resolve their issues through dialogue and diplomacy. এখন মুশকিল হচ্ছে, কুকুরের পেটে কি ঘি সহ্য হয়? বারবার এক কথা বলছি, কেন বলছি? তার কারণ পাকিস্তান তো এই নোংরামিগুলো করবে। এখন কি হতে চলেছে? যেটা হতে চলেছে সেটা হচ্ছে আরও এখন অপারেশন সিন্দুর চলবে। ওই 21টা তালিকা দিয়ে দিয়েছে। আমি সেদিন বলছিলাম স্বদেশি ডাকাতরা কী বলতেন, যে আমরা চিঠি দিয়ে তারা ধনীর কাছ থেকে অর্থ নিয়ে গরিবদের দিত, দেশের কাজে লাগাতো। ঠিক সেরকমই গোটা পৃথিবীতে এই যে পুরো পাকিস্তানে 21টা যে বেস রয়েছে, এগুলোতে বারবার আক্রমণ করতে হবে।
এবং সেটা করতে হবে এই পৃথিবীকে বাঁচতে, পৃথিবীকে সুন্দর করতে। এবং আপনাদের আগেও বলেছি, এখনও বলছি, এই ভিডিওটা সেভ করে রাখবেন। আজ থেকে 1 বছর হোক, 2 বছর হোক, এটা সত্যি হবে। অভিধানে পাকিস্তান শব্দটা থাকবে, কারণ পাকিস্তান এই শব্দের পেছনে দর্শন আছে, এই শব্দের পেছনে একটা পবিত্রতা আছে। কিন্তু অভিধানে থাকবে, মানচিত্রে পাকিস্তান থাকবে নাকি বলা যাচ্ছে না। বালুচিস্তান স্বাধীন হতে চলেছে, একটা ঐতিহাসিক সন্ধিক্ষণের সামনে আমরা দাঁড়িয়ে আছি। পাকিস্তান টুকরো টুকরো হয়ে যাবে এবং ভারতবর্ষ তার গণতন্ত্র নিয়ে, বৈচিত্র্যের মধ্যে ঐক্য নিয়ে, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জৈন সবাইকে নিয়ে, এত ভাষা নিয়ে গোটা পৃথিবীতে দৃষ্টান্ত স্থাপন করবে। সুতরাং আমরা, অপারেশন সিন্দুর চলছে, এই সুযোগে যত পারো একেবারে ঢুকে যাও। ঢুকে গিয়ে পাকিস্তানে যখন একবার সুযোগ পাওয়া গেছে, ভালো করে চিকিৎসা করাতে হবে। ওর সন্ত্রাসীবাদী যেসব লোকজন আছে তাদের চিকিৎসার প্রয়োজন। আপনাদের আগেও বলেছি, এটা কিন্তু মানুষের চিকিৎসা হবে না, কারণ মানুষের চামড়া এক, শুয়োরের চামড়া আরেক, গন্ডারের চামড়া আরেক। সুতরাং এটা ভারত সরকারকে ভাবতে হবে কোন চামড়ার ওষুধ আমরা গিয়ে লাগাবো এবং সেখানে গিয়ে এমনভাবে আঘাত দেব তাহলে এরা বুঝতে পারবে এবং তাহলে পাকিস্তান আবার স্বাভাবিক ছন্দে ফিরে আসবে, এই সব নোংরামি কার্যকলাপ বন্ধ করবে এবং উর্দি পরহিত ইসলামী জঙ্গি সন্ত্রাসবাদী সৈন্যের ইউনিফর্ম পরে যে পাকিস্তান আর্মি রয়েছে, আমরা চাই তোরা আক্রমণ কর, তাহলেই তোদের কিমা বানাতে পারবো। এবং সেই কিমা আমি একেবারে নিশ্চিত কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই সহ ভারতবর্ষের সমস্ত শহরের ধাবাতে নতুন মেনু কার্ডের নাম হবে পাকিস্তানি কিমা, একেবারে কুচি 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 করে কাটা সেই কিমা। সুতরাং সেই কিমার অপেক্ষায় রয়েছি আমরা। জয় হিন্দ, বন্দে মাতরম।